এখন আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। 5 প্রকার বাক্যেরই ন্যারেশন চেঞ্জ হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। দেখে নিই বাক্যটা কি বলছে। ডাইরেক্ট সেন্টেন্সে বলছে মাদার সেজ আই অ্যাম বিজি। এটা ডাইরেক্ট সেন্টেন্স, কেননা মাদার সরাসরি বলছে। আর ওই একই কথা যদি অন্য কেউ বলে তখন তো বলে ইনডাইরেক্ট স্পিচ। মাদার সেজ দ্যাট সি ইজ বিজি। আমরা কি করেছি একটু দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট যোগ করতে হয়। দ্যাটটা আমরা এখানে দিয়েছি। এ বাক্যে যেরকম ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিয়েছি, পরের বাক্যেও দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিয়েছি। এখানে ইনভার্টেড কমা তুলে দ্যাট দিয়েছি। আর ইনভার্টেড কমার বাম পাশে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ইনভার্টেড কমার মধ্যে যে বাক্য থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব এইটা উইলসে, এখানে রিপোর্টিং ভার্ব যদি সেজ হয়, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে উইলসে। তাহলে ইনভার্টেড কমার মধ্যে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি করেছি আমরা প্রথমটা দেখে নিই। ইনভার্টেড কমা তুলে দ্যাট যোগ করেছি, তারপরে আই এর জায়গায় সি লিখেছি, কেননা আই মানে কাকে বোঝাচ্ছে? মাদারকে বোঝাচ্ছিল। সির পরে আয়ের পরে এম যেমন হয়, সির পরে ইজ হয়েছে পিজি। নিয়মে কি বলছে দেখে নিই। যদি রিপোর্টিং ভার্ব দিই, এখানে সেজ এবং উইলসে, দেখেছো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে। আচ্ছা প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ফিউচার টেন্সে আছে। প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা কোন টেন্সে? যাই টেন্সে থাকুক না। আই অ্যাম বিজি ছিল, তাহলে সি ইজ, সির পর তার অ্যাম হয় না, সির পর ইজ হয় বিজি। আর এখানে সি ইজ বিজি। তাহলে মাদার উইল সে দ্যাট। দ্যাটটা কেন দিয়েছি? ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট যোগ করতে হয়। তাহলে গোটা নিয়ম কি বললো? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা এখানে এইটা, এখানে এইটা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, সে যাচ্ছে এখানে উইল সে আছে। আর রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সে যেই টেন্সে থাকুক, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে কোনো টেন্সে থাকুক, কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর সবচেয়ে মনে রাখার বিষয়, অবশ্যই মনে রাখতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যোগ করতে হবে। এখন আমরা এই বাক্যটা ন্যারেশন চেঞ্জ করব। হি সেড টু মি আই ডু ইট। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। সেড টুর পরিবর্তে টোল্ড। আর কি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট যোগ করব, এটা পুরনো নিয়ম। এবারে নিয়মে কি বলছে যে এটা যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আই ডু ইট প্রেজেন্ট টেন্স, তাহলে তা কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে ডু ছিল ডিড হয়ে গেছে। আবার এখানে এটা ছিল ফিউচার টেন্স, পাস্ট টেন্স আছে, এটা ছিল ফিউচার টেন্স, শ্যাল প্লে ছিল ফুটবল, তাহলে কি হয়েছে? হির পরে উইল বসে, উইলের পাশে উড প্লে ফুটবল। তাহলে কি বললাম আরেকবার বলে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু সমান টোল্ড ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট তো যোগ করতেই হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে যদি এখানটায় পাস্ট টেন্স থাকে আর এখানে প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স থাকে, তাহলে সেটাও পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। টুর জায়গায় ডিড হয়ে গেছে, স্যালেড ছিল এখানটায়, হির পরে উইল বসে, উইলের পাশে উড হয়ে গেছে। কিন্তু খেয়াল রাখতে হবে কি, যদি এখানে পাস্ট টেন্স, এটা পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে থাকে, এটা সিম্পল পাস্ট, এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কি করব? এটা পাস্ট পারফেক্টে পরিবর্তিত হয়ে যাবে। দেখো এটা পাস্ট টেন্স, রোডটা হচ্ছে পাস্ট টেন্স,
সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? যে একটা হ্যাড একটা আনতে হবে আর মূল ভার্বের লাস্ট ফর্ম করতে হবে, রাইট, রোট, রিটেন। তারপরে যা ছিল তাই, সেড টু সমান টোল্ড, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আই থেকে হি, এখানে যেহেতু পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স, তখন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড একটা আনতে হবে, ভার্বের লাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ কি হবে না, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। বাক্যটা দেখে নি, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা খেয়াল করো, এটা হচ্ছে চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যদি এইরকম বাক্য অর্থাৎ চিরন্তন সত্য প্রকাশ পাচ্ছে এমন কোন বাক্য যদি রিপোর্টেড স্পিচে থাকে, চিরন্তন সত্য এটা, তাহলে কোনো কিছুরই পরিবর্তন হবে না, কেবলমাত্র দ্যাট যোগ করতে হবে। আমরা কিছুই করিনি, শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট যোগ করেছি। এটা দেখি, রাম সে আই ওয়াক এভরি মর্নিং। রাম বলছে যে আমি প্রতিদিন সকালে বেড়াই। কিংবা আরো বাক্য, তিনি বলতেন আমার ঠাকুমা প্রতিদিন গীতা পড়তেন। এই জাতীয় বাক্য, প্রতিদিন গঙ্গায় স্নান করতেন, অভ্যাসগত কাজ, এরকম বোঝালে, অভ্যাসগত করে ক্রিয়া বোঝালে, সেক্ষেত্রেও কি হবে? কেবলমাত্র দ্যাট যোগ হবে, অন্য কিছু হবে না, সমস্ত কিছু ঠিক থাকবে। যেহেতু আই থেকে হি হয়েছে, সুতরাং হির পরে তার ওয়াক হয় না, হির পরে কিন্তু ওয়াক্স হয়ে যাবে। কি বললাম সংক্ষেপে আরেকবার, যদি রিপোর্টেড স্পিচ দ্বারা চিরন্তন সত্য, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, কিংবা অভ্যাসগত কোনো ক্রিয়া বোঝায়, তাহলে কি হবে? কোনো কিছুরই পরিবর্তন হবে না, কেবলমাত্র দ্যাট যোগ করতে হবে।